আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। পুরো ভিডিওটি দেখার জন্য সাথেই থাকবেন। আর আজকে আমি ইলিশ মাছ রান্না করব ফুলকপি, আলু, টমেটো দিয়ে। তো এখানে আমি ইলিশ মাছটা ভেজে নিতেছি। ইলিশ মাছটা আমি হলুদের গুঁড়ি আর লবণ দিয়ে ম্যারিনেট করে তারপরে আমি মাছটা সুন্দর করে একটু ভেজে নিব উল্টে পাল্টে। আর আজকে আমি একটু অন্যভাবে চেষ্টা করতেছি রান্না করার। তো একবার হলো এভাবে ট্রাই করে দেখবেন, খেতে খুবই মজা। তো আমি মাছটা ভেজে আমি এখন তুলে নিব, তারপরে বাকি এগুলো আমি করে নেব, ভেজে নিব বাকি মাছগুলিও। আর আমার রান্নার ভিডিওগুলি কার কাছে দেখতে ভালো লাগে সবাই জানিয়ে যাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন। তো মাছটা ভেজে নেওয়ার পরে এখানে আমি আলু আর ফুলকপিটা একটু ভেজে নিব। ওই মাছের ওই তেলেই, যে তেলে আমি মাছটা ভেজে নিয়েছি ওই তেলে আমি একটু ভেজে নেব। হালকা একটু লবণও দিয়ে নিয়েছি, সুন্দর করে নেড়ে চেড়ে আমি একটু ভেজে নেব। আর এখানে আমি কোনো হলুদের গুঁড়িটা ইউজ করব না। তো ভেজে এখন আমি তুলে নেব, কারণ আমি হালকা করে ভাজা আমার হয়ে গেছে। তারপরে এখানে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা দিয়ে তারপরে আমি আদা রসুনের পেস্টটাও দিয়ে দিব। আর আমি এইভাবে রান্না করব, ঘরোয়াভাবে ঘরোয়া মশলা দিয়ে আদা রসুনের পেস্টটা দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে আমি কষানোর জন্য পানি দিয়ে দিব। পানি দেওয়া হয়ে গেলে আমি এখানে বাকি গুঁড়ো মশলাটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে ভালো করে কষিয়ে নেব। আর কিছু কাঁচামরিচ ফালি করা ওগুলোও আমি এখন দিয়ে দিব। দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। তারপর তেল ছেড়ে দিলে আমি ভেজে রাখা ফুলকপি আলুটা দিয়ে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব, সুন্দর করে কষিয়ে নিব। আর তারপরে আমি কিছু টমেটো ফালি করাও দিয়ে দিব। দিয়ে এটাও আমি সুন্দর করে কষিয়ে নিব। সবজিটাকে সুন্দর করে কষিয়ে এখানে আমি কষানো হয়ে গেলে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব পরিমাণ মতন। তো ঝোলের জন্য পানি দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। বলক ওঠা পর্যন্ত, বলক উঠে গেলে আমি ঢাকনাটা খুলে নিব। খুলে হালকা একটু নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি বাকি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব এক এক করে। মাছগুলি দিয়ে আমি হালকা হাতে আবার একটু নেড়ে নিব, যেন সব সবজির সাথে মাছটা একটু মিশে যায় ঝোলের সাথে। তো আলতো হাতে একটু নেড়ে নিয়ে তারপর আমার এই তো আমার রান্নাটার ফাইনাল লুক কেমন হয়েছে। আর সবশেষে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। দিয়ে আমি কয়েকটা বলক তুলে আমি রান্নাটা করে নিব। এই তো আমার রান্নাটার ফাইনাল লুকটা, রান্নাটা কেমন হয়েছে সবাই জানাবেন। একটা হলো লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।